चुनाव में कांग्रेस पार्टी स्वीप करने जा रही है, आंधी आ रही है। এবার হরিয়ানার কার্যত বিধানসভায় জোট টক্কর লড়াইয়ে নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী। রাহুলের এদিন জনসভায় ভোকাল টনিক কাতারে কাতারে জনগণের জনঢল দেখা গিয়েছিল। বাম কংগ্রেস তারা জোট করে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভিবানী কেন্দ্রে একটি আসন বামেদেরকে দেওয়া হয়েছে। তবে এই ভিবানী কেন্দ্রে রাহুল গান্ধীর কিছুটা মাইল দূরত্বে কিন্তু প্রচার জনসভা করেছেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিতেই 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার জনগণের কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে হ্যাঁ, তো বাস্তবে এই রাজনৈতিক সমীকরণ কতটা আকর্ষণীয় বা কতটা ফ্যাক্টর বা প্রভাব সেটাই এখন দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের উদ্দীপনায় রাজনৈতিক যে চিত্র বা আলোচিত হচ্ছে সেটা রাহুল গান্ধীর যে ইস্তেহার, সেই ইস্তেহারের প্রভাব কতটা পড়বে। লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে ভালো ফলাফল হলেও বেশ কয়েকটি রাজ্যেও কিন্তু কংগ্রেস ফলাফল খারাপ হয়েছে। তবে কার্যত ভারতীয় জনতা পার্টির একেবারে শীর্ষ নেতা যদি বলা হয় নরেন্দ্র মোদী, কি সেই জনসভা মঞ্চে প্রভাব ফেলতে ক্ষমতা কি ধরে রাখতে পারবে? রাহুল গান্ধী তা স্পষ্ট করে দিয়ে ফের ভিবানী কেন্দ্রে সিপিআইএম প্রার্থী জেতার তিনি প্রশংসা করেছেন। কেননা ওম প্রকাশ সিপিআইএম প্রার্থী, আর সেই কেন্দ্রের মাইলটা দূরত্বে কিন্তু নির্বাচনী জনসভা করছেন নরেন্দ্র মোদী, অন্যদিকে রাহুল গান্ধী। কার্যত বলাই যেতে পারে মানুষের উন্মাদনা, মানুষের ভিড়, আসা যাওয়ার থেকে আলোচিত বিষয় এটাই ছিল রাজনৈতিক সমীকরণের আকর্ষণীয় ঢিল। তবে কার্যত সেটাই এখন দেখার একটা বিষয়। তবে দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তর পূর্বে রাজ্যের প্রসঙ্গ তুলে ধরে ফের রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে তিনি বলেন, উত্তর পূর্বে রাজ্যের গণদেবতাত্বের তো রায় রয়েছে বটে, কিন্তু মণিপুরের ঘটনার প্রাসঙ্গিকভাবে তিনি বলেন সেখানে হাওয়া কিন্তু উল্টো ছিল। সরাসরি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও বাম কংগ্রেস জোটের সভা কি সফল হলো রাহুল গান্ধীর? কি বলছেন রাজনৈতিক মহল বিশেষজ্ঞরা? স্বাভাবিকভাবে মানুষের ছন্দবেশে পরিবেশন, তাই 90 বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ভোট, ম্যাজিক ফিগারে 46, সেই মোতাবেক অনুযায়ী ভিবানী কেন্দ্রে সিপিএম প্রার্থী ওম প্রকাশ সেই পথে কি কাটা ছুঁয়ে বিজেপির প্রার্থীকে টেক্কা দিতে পারবে? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি তারাও একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করেছিলেন তাদের সুপ্রিমো অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কার্যত বিজেপি কিন্তু এক পা পিছিয়ে নেই, তারাও কিন্তু জোরদার নির্বাচনী সমাবেশ কিন্তু জনসভা প্রস্তুতি, অক্টোবরে ভোট, এবং কার্যত সেখানেই দেখার একটা বিষয়। রাজ্য রাজনীতিতে সবুজবঙ্গ নিউজ এটাও আপনাদের সঙ্গে নির্ধারণ করানো হয়। এদিন রাহুল গান্ধী জনসভা, একই সঙ্গে 3টি জায়গায় তিনি জনসভা ও র্যালি করেন এবং সেখানে হরিয়ানার কৃষকের প্রাসঙ্গিক কথা তিনি উল্লেখযোগ্যভাবে যন্ত্রণা ও ব্যথার কথা তিনি তুলে ধরেন। মানুষের মন্ত্রণা, জনগণের যন্ত্রণা সেটাই স্পষ্ট হচ্ছে। আর একটা কথা আপনাদেরকে ধৈর্যের সহকারে আপনাদেরকে বলে রাখি, সেটাই কিন্তু কার্যত মিলে যাওয়ার সম্পূর্ণ বা সম্ভাবনা বেশি থাকতে পারে, কিন্তু রাজনৈতিক মহলে সেটাই এখন আকর্ষণীয় প্রভাব বা বিস্তারিতভাবে সেটাই দেখতে পাচ্ছি আমরা রাজনৈতিক মহলে। তবে হ্যাঁ, তাই বাস্তবে রাজনৈতিক মহলে সেটা একটা আকর্ষণীয় প্রভাব এবং সেটাই রাজনৈতিক আকর্ষণীয়, সেটা যদি দেখা যেতে পারে তাহলে ইন্ডিয়া জোট, সেখানে ইন্ডিয়া জোট কিন্তু করেছেন। আপনারা জানেন যে কংগ্রেস, সিপিআইএম বা অন্য কিছু কয়েক দল মিলে ইন্ডিয়া জোটে সামিল হলেও
শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আসারউদ্দিন ওয়াইসি প্রার্থী দেওয়ার জন্য বেশ কয়েকটি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করার কি রণকৌশল। তো রাহুল গান্ধীর ছলে বলে কৌশলে এবার কিন্তু বিজেপিকে টেক্কা দিয়ে ফের কি বিজেপি ক্ষমতা হারাবে না বিজেপি ক্ষমতা ধরে রাখবে, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল কৃষকদের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায়। কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার আন্দোলনের সময় একটা দাপট বা স্পষ্ট হচ্ছিল, আর সেই স্পষ্ট কার্যত রাজনৈতিক মহলে সেটাই এখন দেখতে পাচ্ছি আমরা। উত্তর পূর্বে রাজ্যের প্রাসঙ্গিকভাবে যে কথাগুলি তুলে ধরেছেন জনসভা মঞ্চে রাহুল গান্ধী, তিনি মণিপুরের ঘটনায় বারবার করে ইস্যু তুলে ধরেন। আর সেখানেই কিন্তু মণিপুরে কংগ্রেসের বিরাট জয় হয়েছে 2টি লোকসভা আসনে। সেই মোতাবেক অনুযায়ী হরিয়ানাতে বলছে 40% মানুষ বলছে যে কংগ্রেস ক্ষমতা আসতে পারে, কেননা হরিয়ানার পর্যবেক্ষক এবং অন্যান্যরা বলছে যে 20%, এবং যে 20% মানুষ বলছে অন্যান্যরা ভোট যদি টানতে পারে তাহলে তো দড়ি টানাটানি একেবারে টক্কর হবে। ব্যাপারটা হচ্ছে এটাই, পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর সভা থেকে দূরত্ব মাইল, কিন্তু কার্যত নিশানা। এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি হরিয়ানার নির্বাচনী প্রচার তিনি শুরু করেছেন বিজেপির প্রার্থীকে ভোটে জিতার জন্য। কার্যত এটাই এইভাবে রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু আলোচিত বা আলাপ আলোচনায় ভাবে হচ্ছে। কিন্তু রাজনৈতিক মহলে 2টি কথা আপনাদেরকে বলবো, আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। তাই আগামী দিন মানুষের যে উদ্দীপনা, মানুষের যে আকর্ষণীয় প্রভাব, সেটাই কিন্তু দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে সব সমীকরণ, সব জল্পনা তুঙ্গে, তাই মানুষের আশা, মানুষের ভাষা, তাই মানুষের শেষ ভরসায় রক্ষা, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ, তাহলে আপনি কিছুটা নিশ্চিন্তে বুঝতে পারবেন। বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কিন্তু স্পষ্ট হচ্ছে আজ না হলে কাল শাসক দল কেউ ক্ষমতা হারাবে, কেউ ক্ষমতায় ফিরবে, এটাই পর্যালোচনা করে দেখা যাচ্ছে। হরিয়ানাতে একই জায়গায় একটি জেলায় 3টি সভা করেছেন কংগ্রেস সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কার্যত এটাই শুধু দেখার একটা বিষয়। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে জোট টক্কর লড়াইয়ে কতটা স্পষ্ট দেখাবে কংগ্রেস দল, সেটাই কার্যত দেখার বিষয় রয়েছে। দর্শক বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত প্রতিবেদন, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।